অনেকটাই বৃষ্টি পড়ছে দুপুরবেলা, এখন প্রায় বাজে 2টো। তো হ্যালো এভরিওয়ান, তো ঘটনা হচ্ছে কি বলতো, এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ, ব্রাশটার বিষয়ে কিছু কথা বলছি তোমাদেরকে। তো আমার মানে হাজবেন্ডে আজকে প্রায় হয়ে গেল 1 সপ্তাহ ধরে আমার ব্রাশটা এনে দিয়েছে। এর আগে ব্রাশটা আমি নিজে কিনে নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমি আমার ব্রাশটা চিনতে পেরেছি যে আমার ব্রাশটা কোনটা। এইবার ব্রাশ আমাকে মানে প্রথমে ফুচকার ব্রাশটা নিয়ে আসছে, তারপরে আমাদের দুজনের মানে ওর আর আমার ব্রাশটা নিয়ে আসছে, ঠিক আছে। ব্রাশটা নিয়ে আসছে আর হলো আমি এখন অবধিও চিনতে পারছিলাম না যে আমার ব্রাশ কোনটা, ঠিক আছে। আমি কী করেছি, এতদিন হয়তো কয়লা দিয়ে নাহলে এমনি মানে ধরো কলগেট হাতে নিয়ে এইভাবে মাজলাম। তো এতদিন আমি, ও তো বাবা আগেই চলে যায়, তো জানি না যে কি কোনটা ব্রাশ দিয়ে ওর বাবা মাজে, ঠিক আছে। আর ওর বাবা ঘুম থেকে উঠে অনেক সকালে 4টা-5টার দিকে, তো তখনই ও মুখ ধুয়ে ফেলে। আর কোনটা দিয়ে ধুয়ে ফেলে আমি কিছু বুঝতেই পারি না, আমারটাও কুয়ার পাড়ে রাখা, ওরটাও কুয়ার পাড়ে রাখা। যাই হোক, এতদিনে চিনতে পেরেছি। আর ছেলে বললো যে এটাই আমার ব্রাশ। তো হ্যাঁ, এইটাই, এই যে এখন এটা দিয়ে মাজছি। আবার এখন যাচ্ছি কি বলতো, এখন এই যে আমাদের এখানে পাশের বাড়িতে মানে চিরতা তিতার গাছ পেয়েছি, তো ওইসব এনে মানে এখন যাবো আনতে, এনে তারপরে ওইসব গাছ লাগাবো। তো চলো আনতে যাচ্ছি। চিরতা তিতার গাছ আমাদের মানে পেছন দিকেই হয়েছে, তো আমাদের বাড়ির পাশে। তো ওইখান থেকে তুলে এনলাম, এখন এইসব ঘরে গিয়ে লাগাবো। এইসব তো কাজে অনেক লাগে, তাই না। এখন যাচ্ছি দোকানে, 50 টাকা নিয়েছি হাজবেন্ডের কাছ থেকে, বলেছি আমার কিছু আনতে হবে দোকান থেকে, খাওয়া জিনিস, তারপরে কাপড় কাচা, এইসবের জন্য নিয়ে আসলাম জিনিসগুলো। মুখের মধ্যে ব্রাশটা নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন চলো আমি যাচ্ছি, দেখি আমার ছেলে কি খাচ্ছে। ও হো, আমার ছেলে এখানে বাদাম, তারপরে আবার এখানে কি কি নিয়েছে খাওয়ার জন্য। আবার এদিকে আমি চলে এসেছি এইসব গাছগুলো লাগানোর জন্য। তো গাছগুলো এমনি রাখলাম উপরে প্রথমে, তারপরে এখন আবার এই জায়গাটা গর্ত করে দিয়ে তারপরে আমি কিন্তু এই জায়গায় কিন্তু সার ফেলানো আছে। যাই হোক, তার জন্য এখানে আমি গাছগুলো লাগিয়ে দিই হঠাৎ করে। এখানে যেহেতু নেটটা আছে, না হলে তো ছাগল খেয়ে ফেলে, অন্য জায়গায় লাগালে পরে এখন ডাইরেক্ট আমি অন্য জায়গায় লাগাতে যাব না বেড়া সেরা না দিয়ে। তো আমি প্রথমে এখানে লাগিয়ে রাখি, তখন বড় হয়ে যাবে আর অল্প বা জায়গা দরকার হবে তখন আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো। এখন আসলাম একটু সজনে পাতা পাতে, সজনে পাতা দিয়ে আমি এখন বানাবো একটু সজনে পাতার জুস, মানে এটাকে সিদ্ধ করে তার জলটা খাবো শুধু। এটা খেলে নাকি ব্লাড হয়, তার জন্য আমি নিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়িতেই রয়েছে, তো খেতে কি প্রবলেম বলো তো, কিনে তো আনতে হয় না। তারপরে দেখো আমি এখানে কাজ নিয়ে বসেছি। আমার একটা কাজ ছিল, কি কাজ বলো তো, এই যে নতুন রুমের মানে নিচে জায়গাটা মানে দুয়ারের সামনে কি হলো জানি না, উলি পোকা এত মাটি উঠিয়ে রেখেছে, ও মাই গড, ওইসব দেখে আমার মাথা ঘুরাচ্ছে জানো তো। নতুন ঘরে এইসব দেখলে কেমনি লাগে বলো তো। তো এখন এটাতে তো মেরামতি কিছু করতে হবে নাকি, নাহলে এইভাবে তো বসে দেখা যায় না চোখে। তো এইসবের জায়গায় আমি কি করলাম, প্রথমে জল দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম, তারপরে মোছামুছি করার জন্য একটা কাপড় নিয়ে এসেছি, জায়গাটাকে মোছামুছি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই জায়গাটা কি করছি বলো তো, আমি কেরাসিন আর পুটিং নিয়ে আসছি। এখন তো সিমেন্ট আমার কাছে ছিল না, তো কি করবো, সিমেন্ট তো ছিল না, তার জন্য আমি এটা নিয়ে। তো তারপরে দেখো এখানে এটা কাজ শেষ হওয়ার কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু বাইরে চলে গেলাম। বাইরে আরেকটা কাজ আছে আমার যেহেতু। তো এখন আমার কাজ যেটা আছে, এটা হচ্ছে গেটের নিচে দিকে মানে যেগুলো বাসা ছিল বান্ধা, ওইগুলো খুলে গেল, ওইগুলো মানে খুলে যাচ্ছে একটা একটা করে। কি জানি এখন নতুন নতুন আর যখন ভালো থাকে তখন তো আর ভালোই থাকে, কিন্তু পুরোনো হলে তো আস্তে আস্তে সব জিনিসই একটু একটু করে মানে ভাঙবে আর কি বলা যায় এইসব। তো এখন এটাকে আমি মেরামতি করে দিচ্ছি, অল্পখানি জায়গা মানে বেঁধে দিলেই জিনিসটা আর ভাঙার ভয় নেই, নাহলে তো ওরকম পড়ে থাকলে তো একটা একটা করে আরো ভেঙে যাওয়ার চান্স। চলে আসলাম, কাপড়গুলো আধা ধোয়া হয়ে গেছে, তারপরে আরো কিছুটা ছিল ওইসব ধুচ্ছি আর কি, শাড়ি ধোয়া হচ্ছে। এইসব ধোয়াধুয়ি করে এখন এইখানে জল লাগবে একটু, এই জলটা দিয়ে একবারে শাড়িটাকে এখান থেকে উঠে ফেলবো আর কি। আর আজকের মধ্যে আমার কাজকর্মগুলো মানে মোটামুটি শেষ। আর জুতাটা রয়েছে, এটাও ধুতে হবে। জুতাটা বৃষ্টিতে ভিজা, মানে এমনি তো পরিষ্কারই ছিল, বৃষ্টিতে ভিজে গেছে, তো তার জন্য এটাকেও ধুয়ে নিলে আমার কাজ শেষ। স্নান করে আসলাম, তো এখন আছে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে শ্বশুরবাড়ি থেকে সুতো দিয়েছে, এই সুতোটা হাতে বাঁধার জন্য, আর এখানে প্রসাদ দিয়েছে।
তো কালকে ভাইও এসেছিলো, ভাইও প্রসাদ দিয়ে গেছে একটুখানি, আর এই শ্বশুরবাড়ির থেকেও প্রসাদ দিয়েছে। তো চলো আজকে ভিডিওটা মনে হয় এখানে শেষ করতে হবে, কারণ বাড়িতে কারেন্ট নেই, তো জানি না কি হবে আর কি। তো গাইস একটু ভিজতে ইচ্ছা করলো, তার জন্য বৃষ্টি অনেকটাই দিয়েছে, বহুত মানে অনেকটাই বৃষ্টি পড়ছে দুপুরবেলা, এখন প্রায় বাজে 2টো। তো একটু এনজয় করে নিলাম বৃষ্টির সাথে, তাই না? তো চলো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সকলে জানিও। টাটা, আজকের মতো এখানে টাটা, আবারও আসছি নেক্সট ব্লগে তোমাদের কাছে। টাটা।